নমস্কার। 100 দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে 20তম দিন। আর আমি আজকে নতুন যে বইটি পড়া শুরু করেছি সেটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আর এটি অনুবাদ করেছেন ওরসন জামিল। তো আমি প্রায় অর্ধেক 100 পেজ মতো বইটি, তো আমি প্রায় মোটামুটি অর্ধেক মতোই পড়ে ফেলেছি। তো আমরা আসি এবার উপন্যাসে। যে এখানে উপন্যাসের প্রথমে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে সান্তিয়াগো বলে একজন বৃদ্ধ মানে জেলে আর কি, যিনি হচ্ছেন কিউবা উপকূলে বহু বছর ধরে ওখানেই তিনি সমুদ্রে মাছ ধরেন। এইবারে বর্তমানে এই সান্তিয়াগোর জীবনের যে পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে তিনি যাচ্ছেন, যেহেতু তিনি একজন জেলে মানে তিনি মাছ ধরেন, সেই অবস্থায় টানা 84 দিন তিনি কোনো মাছ পাননি। স্বাভাবিক মানে তার যে অর্থনৈতিক যে সমস্যা বা এখানে একটা আত্মসম্মানেরও একটা বড় মানে এখানে ব্যাপার চলে আসে। তো যাই হোক, তো তিনি পাচ্ছেন না। এইবারে এই পরিস্থিতিতে আর একটা জিনিস দেখানো হয় যে সান্তিয়াগোর জীবনে একটি ছেলের মানে চরিত্র আর কি। সেই ছেলেটির নাম হচ্ছে ম্যানোলিন বলে একটি ছেলে, যে অনেক ছোটোবেলা থেকে সান্তিয়াগোর সাথেই মাছ ধরতে যেত এবং সান্তিয়াগোই তাকে মাছ ধরা শিখিয়েছে। কিন্তু বর্তমানে সে আর যায় না। তার কারণ হচ্ছে এই পরিস্থিতি। তার মধ্যে ছেলেটির বাবা মা আর চাইছে না যে তারা চাচ্ছেন না যে সান্তিয়াগোর সাথে তাদের ছেলে যাক। তারা অন্য নৌকোতে ছেলেটিকে পাঠিয়েছে। অন্য নৌকোতে ছেলেটা এখন মাছ ধরার কাজ করে। এখন অন্য নৌকোতে মাছ ধরার কাজ করলেও ছেলেটি সান্তিয়াগোর প্রতি যে ছেলেটির ভালোবাসা এবং সান্তিয়াগোর সাথে তার যে সম্পর্ক, সেটা মানে খুব সুন্দরভাবে এখানে মানে তুলে ধরা হয়েছে। ছেলেটি যখন সময় পায় মানে বিকেলে করে বিশেষ করে সান্তিয়াগোর সাথে সময় কাটায়, তাকে হেল্প করে, তার সাথে বেসবল খেলার গল্প করে। হ্যাঁ, তো এখানে দেখানো হয়েছে যে একটা দাদু নাতির যে সম্পর্ক বা একটা শিক্ষক একটা ছাত্রের যে সম্পর্ক, মানে সেরকমভাবে মানে জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। আবার হচ্ছে এই রকম পরিস্থিতিতে এখন দেখানো হচ্ছে যে আশেপাশের যে লোকজন তারা সান্তিয়াগোর এই যে অবস্থা সেটা নিয়ে কিন্তু তাদের যে হাসাহাসি মানে তাদের যে আচরণ, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু এখানে উঠে আসে এবং এটা স্বাভাবিক সান্তিয়াগোর এটা মানে দৃষ্টিগোচর হয় আর কি। তো এখানে আরেকটা জিনিস এটা বোঝার, যেটা বুঝতে পারছি যে আসলে মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন আসলে সমাজও কিন্তু তার বিপরীতে চলে যায়, তার সম্পর্কে নানা ধরনের নানা প্রশ্ন তোলে, কথা বলে, এই যে ব্যাপারটা আর কি। যাই হোক, তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে সান্তিয়াগোর মনে হয় যে এই জিনিসটা আর কি আর চলতে দেওয়া যায় না। তিনি তার পরের দিন মানে 85তম দিনে তিনি গভীর সমুদ্রে আর কি বেরিয়ে পড়েন, এই আশায় যে তার জীবনে হয়তো কোনো পরিবর্তন আসবে, ভালো কিছু হয়তো হবে তার সাথে, এরকম একটা ব্যাপার আর কি। এবং এখানে দেখানো হচ্ছে যে তিনি গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরার জন্য মানে বড়শি পাতেন আর কি। হ্যাঁ, এবার তার আগে অনেক বর্ণনা এখানে দেয়া হয়, তো আমি সরাসরি উপন্যাসে এগোই আর কি। দেখা যাচ্ছে একটা সময় অনেকটা সময় পর একটা সময় দেখা যাচ্ছে তার বড়শিতে মানে টান পড়েছে। হ্যাঁ, এবার ভীষণ মানে শক্তিশালী একটা মানে কী বলবো, একটা মাছ বা বড় আকারের কোনো মাছ তার যে বড়শিতে গেঁথেছে আর কি, সেটা কিন্তু সে অনুভব করতে পারে, বুঝতে পারে। তার কারণ হচ্ছে মাছটি এত দ্রুত ছুটে চলেছে যে সেই মাছটির সাথে সান্তিয়াগোর সান্তিয়াগো ছুটে চলেছে মানে, এবং সান্তিয়াগো সেটা সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে পরিস্থিতি, এটা কিন্তু চলে ঘন্টার পর ঘন্টা। এর মধ্যে কিন্তু সান্তিয়াগো সেই মাছটিকেও দেখতে পায়নি, একবারও পাননি। কি মাছ সেটাও বুঝতে পারছেন না, শুধু মানে মাছটা শুধু ছুটে চলেছে। এরকমভাবে কিন্তু চলে, এরকমভাবে সারা দিন চলে, একটা দিন একটা রাত কেটে যায়। এর মধ্যে যে জিনিসগুলো হয় যে সান্তিয়াগো এরকম পরিস্থিতি আসছে, সেই মাছটার সাথে কথা বলছে, তারপরে কখনো কখনো নিজের সাথে কথা বলছেন, তারপরে কখনো কখনো তিনি সেই মাছটির প্রশংসা করছেন, মানে এরকমভাবে আর কি চলছে সময়টা। এবং তার যে দুটো হাত, সেই দুটো হাত অবশ হয়ে আসছে, শরীর ক্লান্ত হয়ে পড়ছে, এই রকম একটা পরিস্থিতি। এবং এইখানে মনে হয় যে আসলে সেই মাছটিকে শুধু তিনি আর শিকার হিসেবে দেখছেন না, ইনি মানে সান্তিয়াগো এই মাছটিকে নিজের আর কি প্রতিদ্বন্দ্বী হিসেবে আর কি বলবো দেখছেন। এবং এইভাবেই চলে সারাটি দিন এবং একটি রাতও। প্রথমবার যখন আর কি মাছটিকে তিনি দেখতে পান জলের মানে একদম ওপরে ভাসা অবস্থায়,
তখন তিনি বুঝতে পারেন যে তিনি যতটা ভেবেছিলেন যে যত বড়, তার থেকে আসলে মাছটি আরও অনেক বড়, এবং এটি ছিল একটি মার্লিন মাছ। আমি জানি না মার্লিন মাছ কি, আমাকে দেখতে হবে আর কি। এবং তিনি এটি দেখে আর কি পুরো অবাক হয়ে যান। এবং এই পর্যন্ত, যেই পর্যন্ত আমি পড়েছি, এই পর্যন্ত পড়ার পর এই উপন্যাস আর কি যে জিনিসগুলো আর কি তুলে ধরছেন, যে শুধু কিন্তু তুলে ধরছে যে শুধু কিন্তু এটি একটি মানে বৃদ্ধ জেলের মানে মাছ ধরার গল্প নয়, কিন্তু এখানে একলা একটি মানে বৃদ্ধ মানুষে তার যে ধৈর্য, তার যে একাকিত্ব, তার যে অভিজ্ঞতা, তার আত্মসম্মান, তার কখনো হাল না ছাড়ার মানসিকতা, এই জিনিসগুলো কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে, এবং এত সরলভাবে জিনিসটাকে তুলে ধরা হয়েছে লেখার মতো। যাই হোক, দেখা যাক কালকে সান্তিয়াগো মাছটিকে কিভাবে ধরেন, তারপর কি হয়। নমস্কার।